আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে ডিফেন্সে নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি বা অন্য যে ডিফেন্সগুলো রয়েছে সেই ডিফেন্সে নিয়োগের ক্ষেত্রে আবেদন করার জন্য একটি সনদ চায়। সেটি হচ্ছে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। তো এখানে অনেকেই ভুল করে যে নর্মালি যে চারিত্রিক সনদটি রয়েছে সেই চারিত্রিক সনদটি অনেকে ব্যবহার করে, মনে করে যেন এটি প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। কিন্তু প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সর্বশেষ প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত যে চারিত্রিক সনদটি রয়েছে সেই সনদটি একটু অন্যভাবে লেখা হয় এবং লেখার পরে প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক স্বাক্ষর করে নিয়ে মেইন কপি জমা দিতে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চারিত্রিক সনদটি কিভাবে লিখবেন এবং এই সনদে কি কি তথ্য উল্লেখ থাকবে। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছি আমি ইমরান হোসেন। শিক্ষা ও চাকরির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা জেনে নিই সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদটি কীভাবে লিখব। তার আগে আমি আপনাদেরকে আরও একটি কথা উল্লেখ করি যে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান বলতে বোঝায় আপনি যেখান থেকে সর্বশেষ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। যদি আপনি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে স্কুল, আর যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হবে কলেজ। তো এভাবে আপনার সর্বশেষ বোর্ড পরীক্ষার ফলাফল যেখান থেকে প্রকাশিত হয়েছে যে স্কুল বা কলেজ থেকে, আপনার সেটি হচ্ছে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান। তো সেক্ষেত্রে আপনি যদি রানিং থাকেন, কোনো প্রতিষ্ঠানের যদি অধ্যয়নরত অবস্থায় থাকেন, সেটি আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হবে না। যেখান থেকে বোর্ড পরীক্ষায় সর্বশেষ রেজাল্ট পেয়েছেন সেটি আপনার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান। তাই সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সনদের ক্ষেত্রে আপনার সেই স্কুল বা সেই কলেজের স্কুলের হেডমাস্টার অথবা কলেজের প্রিন্সিপাল কর্তৃক প্রত্যয়নপত্রটি বা চারিত্রিক সনদপত্রটি স্বাক্ষরিত হতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই কিভাবে আমরা চারিত্রিক সনদটি লিখব। তো সর্বশেষ প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চারিত্রিক সনদ লিখতে হলে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, ওই স্কুল বা কলেজের নামে একটি প্যাড তৈরি করতে হবে। তো এটি হচ্ছে স্কুল বা কলেজের একটি প্যাড। তো এভাবে আপনার যদি বেসরকারি স্কুল কলেজ হয়, কলেজের নাম, লোগো, ঠিকানা, ইআইএন নাম্বার, ওয়েবসাইট, তারপর ইমেল অ্যাড্রেস, এরকমের তথ্য সম্বলিত একটি প্যাড তৈরি করতে হবে, লেটার হেড প্যাড। এই প্যাডটি তৈরি করে তার নিচে আপনাকে চারিত্রিক সনদটি লিখতে হবে। তো এখানে আপনাকে প্যাডটি তৈরি করার পরে এখানে স্মারক নম্বর এবং তারিখ দিতে হবে। স্মারক নম্বর, তারিখ দেওয়ার পর চারিত্রিক সনদ কথাটি লিখতে হবে। তারপরে এখানে যে তথ্যগুলো রয়েছে সেটি আমরা দেখে নিই। কী তথ্য রয়েছে এখানে, যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, তারপরে আপনার নাম, তারপর হচ্ছে পিতার নাম, তারপরে মাতার নাম, তারপর আপনার সেশন কত ছিল। আপনি স্কুল বা কলেজের ক্ষেত্রে আপনার যে সেশন ছিল সেই সেশনটি উল্লেখ করবেন। নিয়মিত অনিয়মিত ব্যাপার থাকলে সেটি উল্লেখ করবেন। ছাত্র না ছাত্রী উল্লেখ করবেন। তারপর আপনি কত সনের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। যেমন 2025 সনের এসএসসি বা এইচএসসি পরীক্ষা যেটা হবে সেটি লিখবেন। ব্র্যাকেটে আপনি কোন গ্রুপ থেকে পরীক্ষায় পাশ করেছেন সেই গ্রুপের নামটি এখানে লিখে দিতে পারেন। তার পরীক্ষায় জিপিএ, আপনারা কত জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন সে তথ্যটি এখানে দিয়ে দেবেন। তারপর তার পরীক্ষার রোল নম্বর এত, রেজিস্ট্রেশন নম্বর এত। আপনার এসএসসি বা এইচএসসি পরীক্ষার রোল এবং রেজিস্ট্রেশন নম্বরটি এখানে দিবেন। সর্বশেষে লিখতে হবে আমার জানা মতে তাকে রাষ্ট্রবিরোধী অথবা আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কার্যকলাপে জড়িত থাকতে দেখা যায়নি এবং তার স্বভাব চরিত্র ভালো। এটি লেখার পরে তারপর লিখতে হবে আমি তার ভবিষ্যৎ কল্যাণ কামনা করি বা আমি তার সার্বিক কল্যাণ কামনা করি, এটি লিখে দিতে হবে। তারপরে নিচের দিকে এখানে যদি আপনি স্কুল থেকে আনেন তাহলে এখানে প্রধান শিক্ষক আর ওই স্কুলের নাম
আর যদি কলেজ থেকে আনেন তাহলে অধ্যক্ষ, তারপর কলেজের নাম। এরপর এখানে কিন্তু অবশ্যই যখন আপনি এটায় স্বাক্ষর আনবেন, নাম সহ যে সিল ব্যবহার করে, দেখা যায় প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল যারা রয়েছেন তারা নাম সহ সিল ব্যবহার করে, সেই নাম সহ সিল এখানে দিতে হবে। আর কলেজের অফিস থেকে আপনারা এখানে একটি স্মারক নম্বর দিতে পারেন, আর স্মারক নম্বর না দিলে কলেজের অফিসিয়াল একটি গোল সিল থাকে, সেই গোল সিলটি এখানে নিয়ে আসবেন। এখানে একটি গোল সিল মারবেন আর নিচে একটি নামের সিল মারবেন। তো এই হচ্ছে অধ্যক্ষ প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। তো এভাবে এই আমার ভিডিওটি ফলো করলে আশা করছি আপনাদের প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না। তাই আপনারা যারা চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরির আগ্রহ জমাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।